নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আপনাদের সামনে চিলি চিকেন করে দেখাবো আমি যেভাবে করি। এখানে ছোট ছোট চিকেনের টুকরোগুলোকে আমি ভিনিগার অল্প একটু নুন দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে আমি জলটা চিপে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, যেহেতু আগেও আমি একটু নুন দিয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই বুঝে আমি নুন দিলাম। আর টমেটো সস দিয়ে দিলাম, পরে লাগলে আমি আবার একটু অ্যাড করে নেব। আর দুটো ডিম দিয়ে দিলাম। এবারে আমি চিলি সস দিলাম, রেড চিলি সসটা আমি এখানে ব্যবহার করলাম। এবার আমি একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ারের মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এগুলো পকোড়ার আকারে ভেজে নেব। এদিকে আমি চিলি চিকেন করার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম, কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো আদা রসুন রেখে দিয়েছি রেডি করে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলো আমি পকোড়ার আকারে ভেজে তুলে নেব। এগুলো এরকম পকোড়া হিসাবেও খেতে খুবই ভালো লাগে। আর যখন চিলি চিকেন বাড়িতে হয় তখন এরকম পকোড়া ভাজতে ভাজতে কিছুটা তো খাওয়াই হয়ে যায়। এইভাবে আমি এপিট ওপিট একটু ভালো করে ভেজে নেবো। দেখেন একবার ভাজা হয়ে গেছে সমস্ত, দেখেন আমি ভেজে রেডি করে রেখেছি। এবার এই তেলটার মধ্যে আমি কুচনো আদা আর রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিলাম। নুন দিয়ে আমার একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, একটু ভেজে নিলাম। এইবারে টমেটো সস, চিলি সস আর সয়া সসটা একটা বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু টমেটো সসের পরিমাণটা একটু বেশি থাকবে। এইবারে আমি ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটি বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এক বাটি আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখেন আর একটু সামান্য 2 মিনিট রান্না করলেই আমার একদম চিলি চিকেন রেডি হয়ে যাবে। এই চিলি চিকেনটা আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে দেখেন গরম গরম চিলি চিকেনের সাথে আমি ফ্রাইড রাইস পরিবেশন করা, কয়েকটা পকোড়াও আমি সাজিয়ে দিয়েছি। এইভাবে চিলি চিকেন আমি বাড়িতে রেডি করি। আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।